বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি পটল নিয়ে চলে এসেছি সকাল সকাল পটল পোস্ত বানাবো বলে। পটল পোস্তটা কেমনভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। বন্ধুরা, আমি পটল পোস্তটা বানানোর জন্য পটলটা কেটে নেব। পটলটা কিন্তু পিস পিস করে কাটবো না, পটলটা কিন্তু গোটাই থাকবে, শুধু অল্প অল্প করে চেঁচে নেব। আর নতুন পটল উঠেছে, এই পটল মানে খুব সুন্দর কচি পটল, বেশি চাঁচলে পটলটা কিন্তু প্যাতপ্যাতে হয়ে যাবে, ভাজার সময় ভালো লাগবে না। আমি পটলটা এইভাবে অল্প দুদিকে দুটো চিড় দিয়ে এমনভাবে হালকা হালকা খোসা শুদ্ধ রেখে দেবো, পটলটা ভাজলে সুন্দর থাকবে। এইভাবে পটলগুলো সব কেটে নেব। বন্ধুরা, আমি পটলটা কেটে ধুয়ে নিয়েছি, এবারে আমি পটলটা ভেজে নেব, নিয়ে সর্ষে পোস্তটা করব। বন্ধুরা, 1 চামচ সর্ষে, কালো সর্ষে আর 3 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে মা বেটে দেবে, ভালো করে মা বেটে দেবে মিহি করে। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পটলগুলো ভেজে নেব। পটল এক খেলা গরম গরম ভাত খেলে এত সুন্দর টেস্ট লাগে। সবাই তো ঝিঙে পোস্ত, আলু পোস্ত তাই, কিন্তু পটল পোস্তটা আমাকে বানায় না, খুব সুন্দর লাগে খেতে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। বন্ধুরা, পটলটা হালকা আঁচেতে আস্তে আস্তে রয়ে রয়ে ভাজতে হবে, ভেজে নিলে ভিতরটাও ভাজা হয়ে যাবে। বেশি হুড়পাড় করে জাল দিলে পটলের ওপরটা ভাজা যাবে, কিন্তু ভিতরটা ভাজা হবে না। বন্ধুরা, মা সর্ষে আর পোস্তটা বেটে দিয়েছে ভালোভাবে মিহি করে, এতে আমি এবারে মশলাগুলো দিয়ে একসঙ্গে গুলিয়ে নেব। 1/2 চামচ চিনি, 1/2 চামচ নুন আর অল্প একটু হলুদ, কারণ পোস্ততে বেশি হলুদ দিলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এটা দিয়ে ভালোভাবে আমি ফাটিয়ে নেব। আর এই 1 চামচ সর্ষের তেলটাও ওপর দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল দিয়ে মশলাটা এইভাবে রেখে দেবো কিছুক্ষণ পরে রান্নাটা বসিয়ে দেবো। বন্ধুরা, আমার পটলটা ভাজা হয়ে এসছে, এবার আমি পটলটা তুলে নেব, নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। দেখুন, পটলটা কিন্তু ভিতরেও হয়ে গেছে, খুব আস্তে উনুনে অল্প আঁচেতে ভেজেছি। পটলটা হয়ে গেছে, এবার তুলে নেব। কালো পটলের থেকে বন্ধুরা সাদা পটল কিন্তু খুব সুন্দর টেস্ট, আর তেমন তেলও টানে না সাদা পটলে, আর খেতেও খুব সুন্দর লাগে। বন্ধুরা, কড়াতে আর একটু তেল দিয়ে নেব। এই পটল পোস্তটা বানানোর জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তেলে না হলে খেতে ভালো লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে আমি কালো জিরেটা দিয়ে দেব। 1 চামচ নিয়েছি, এর উপরে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে নেবো, এটা কিন্তু সব মশলা দেওয়া ছিল আগে থেকে। সর্ষে পোস্ত বেশিক্ষণ কিন্তু ভাজলে টেস্ট হয় না, তিতো হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। এই সর্ষে পোস্ত বাটার যে জলটা ছিল এটাতে দিয়ে দেবো আমি। পরিমাণ মতন সর্ষে পোস্ততে জল দিয়ে দিচ্ছি, এবার ভেজে রাখা পটলগুলো ফুটে উঠলে দিয়ে দেবো। এবার পটলগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে নেব। বন্ধুরা, পটল পোস্তটা হয়ে এসেছে, উপর দিয়ে 1/2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। বন্ধুরা, পটল পোস্তটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা করা হয়ে গেছে। পটল পোস্ত বলতে পারেন বা পটল সর্ষে দিয়ে পোস্তও বলতে পারেন। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি পাশে থাকবেন,
সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। প্লিজ বন্ধুরা পাশে থাকুন, আমাকে এগোতে যাওয়ার জন্য সাহায্য করুন প্লিজ। বন্ধুরা আমি সকাল সকাল ভাত নিয়ে বসে পড়েছি। পটল পোস্তটা খেয়ে বলবো কেমন হয়েছে। মা ভাত বেড়ে দিয়েছে, কাজে যাব। আপনারা তো জানেন যে আমি কাজে যাই। কাজে যাওয়ার আগে ভাতটা খেয়ে নেব, যাচা ভাত ফেলে যেতে নেই। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। খুব খুব সুন্দর টেস্ট হয়েছে, অসাধারণ খেতে হয়েছে।